শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় শোষণমুক্ত দেশ গঠনই জুলাইয়ের গণঅভ্যুত্থান। এ নিয়ে আলোচনা করতে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেরেজ্জামান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই জানতে চাই মোহাম্মদ শেরেজ্জামানের কাছে, জনাব শেরেজ্জামান, যেটি জানতে চাই যে মুক্তিযুদ্ধ প্রজন্মের কাছে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য কি? যে জনাব শেরেজ্জামান সম্ভবত আমাদের শুনতে পাচ্ছে না, আমরা বরং চলে যাচ্ছি জনাব কবির হাসানের কাছে। জনাব কবির হাসান, যাদের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, তারা কিভাবে মূল্যায়ন করছে এই দিনকে? ধন্যবাদ আপনাকে। যাদের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, তারা বুদ্ধিজীবী দিবসটা কিভাবে মূল্যায়ন করবে, এর পথ এবং এর পরিবেশ কিন্তু আমাদেরই সৃষ্টি করে দিতে হবে। আমি মনে করি যে স্বাধীনতার এত বছর পরেও যাদের জন্ম মুক্তিযুদ্ধে ছিল না, অনেক পরে যাদের জন্ম হয়েছে, তারা বুদ্ধিজীবী দিবসটাকে খুবই সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে জানতে পারছে। বুদ্ধিজীবী দিবসের যথেষ্ট প্রচার প্রচারণা আমাদের এই দেশে নেই বললেই চলে, আমি এটা মনে করি। বুদ্ধিজীবী দিবস যখন 14ই ডিসেম্বরে আসে, শুধু এই দিনটাকেই আমরা হয়তো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু দিনটি যখন চলে যায়, তারপরে কিন্তু আমাদের যারা স্বাধীনতার সূর্য সন্তান, তাদেরকে নিয়ে কিন্তু সেভাবে আলাপ আলোচনা এবং কর্ম গবেষণা এই দেশে খুব একটা লক্ষণীয় নয়। আমি যদি একটা উদাহরণ দিই, যে এই বাংলাদেশে অনেক অখ্যাত দিবস ও জাতীয় দিবস হিসেবে পালন করার ইতিহাস আছে, কিন্তু আমরা যতটুকু জানি যে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ বুদ্ধিজীবী যিনি ছিলেন অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা, তার যে 18ই ফেব্রুয়ারি তারিখে তাকে নৃশংসভাবে পাকিস্তানি হানাদাররা হত্যা করে, 18ই ফেব্রুয়ারি দিবসটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এখনো জাতীয় দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ অনেক পরে যাদের জন্ম হয়েছে, তারা এই বিষয়টা কিভাবে উপলব্ধি করবে? কারণ জাতীয় দিবসই আমাদের অনেক ঘটা করে পালন করা হয় না। সেই জায়গাতে একজন বুদ্ধিজীবী যিনি মুক্তি সংগ্রামে জীবন দিয়ে গেলেন, তাকে নিয়ে কিন্তু চর্চা, তাকে নিয়ে কিন্তু আলোচনা, তাকে নিয়ে কিন্তু গবেষণা এই দেশে খুব একটা নেই। আমি জাস্ট এটা একটা ক্ষুদ্র অংশ থেকে উদাহরণ দিলাম। এরকম অসংখ্য বুদ্ধিজীবী আমাদের দেশে আছে যাদের নাম আমরা জানি না। শুধু 14ই ডিসেম্বরে যে সকল বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছে, তাদেরকে কি আমরা বুদ্ধিজীবী হিসেবে বুদ্ধিজীবী দিবসের মাহাত্ম্য তাদেরকে নিয়ে কি আলোচনা করব? আর যে আমাদের তার পূর্বে যেসব হত্যাকাণ্ড হয়েছিল বুদ্ধিজীবীদের, সেগুলো কিন্তু আমাদের আলোচনায় খুব একটা নেই। এছাড়া আরেকটি বিষয়, যে বিজয়ের 54 বছর পর বুদ্ধিজীবীদের শূন্যতা কতটা টের পাচ্ছে জাতি? বুদ্ধিজীবীদের শূন্যতা যতটা টের পাওয়ার কথা, যতটা এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা, এগুলো অনেকটা হাইড করে দেওয়া হয়েছে আমি মনে করি। কারণ বুদ্ধিজীবীদের যে হত্যাকাণ্ডের নকশা করা হয়েছিল, যেখানে 20,000 জন বুদ্ধিজীবীকে হত্যা করবে, সেই জায়গাতে হয়তো পাকিস্তানি হানাদাররা কতটুকু সফল হয়েছে এটা নিয়ে এখনো আলোচনার বিষয়, গবেষণার বিষয় রয়েছে। কিন্তু যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আমাদের যথেষ্ট সার্ভে হয়নি, যথেষ্ট গবেষণা হয়নি। আমরা তাদের যে শূন্যতা, এটা অনুভব করার জন্য যে একাডেমিক বিষয় যেগুলো গবেষণা হওয়া দরকার, সেই বিষয়গুলোতে আমার মনে হয় যেসব নীতি নির্ধারক আছে তাদের অনেক ফোকাস করা উচিত। এখন বর্তমানে যেসব বুদ্ধিজীবীরা আছেন, তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আমাদের বুদ্ধিজীবী যারা 1971 থেকে তার পূর্বে যারা শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে যেন গবেষণা যথেষ্ট হয়। তাহলে আমরা শূন্যতাটাও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো, কতটুকু গ্যাপ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। জি, এত বছরে বাংলাদেশ কতটা সমৃদ্ধির পথে এগিয়েছে বলে আপনার মনে হয়? এই প্রশ্ন নিয়ে উত্তরটা নিতে পরে আসবো। এই মুহূর্তে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন মোহাম্মদ শেরেজ্জামান, আমরা তার কাছে আবারও যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব শেরেজ্জামান। যেটি জানতে চাই, এর আগেও চেয়েছিলাম জানতে, মুক্তিযুদ্ধ প্রজন্মের কাছে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য কি?
জনাব শেরেজামান, আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। এখানে শুনতে পাচ্ছেন আপনাকে? জি, এখন শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আসলে এখানে আহ, মুক্তিযুদ্ধ আমাদের শেষ প্রান্তে যখন আসে, আমাদের আহ, স্বাধীনতা প্রায় অর্জিত হয়ে যাচ্ছিল, এমন সময় কিন্তু 10 তারিখ থেকে 14 তারিখ এই সময় কিন্তু বেছে বেছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বিশেষ করে আমাদের এই বাংলাদেশ যেন মেধাশূন্য হয়ে যায় এবং দ্রুততার সঙ্গে যেন নেতৃত্ব দিতে না পারে, সেই জন্য এই কাজটি করেছিল আহ, তৎকালীন পূর্ব পাকিস্তান গভর্নরের যে সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর নীল নকশার মাধ্যমে। তো আমাদের এই যে বুদ্ধিজীবী আহ, শূন্য করার যে একটা চেষ্টা করেছে তারা, এটা আমাদের উপরে একটা বড় আঘাত ছিল। এবং আমাদের আহ, জাতি আবার পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে। জি, আহ, আরেকটি বিষয়, যে মুক্তিযুদ্ধের আগে পরের প্রজন্মের মধ্যে কতটা সেতু বন্ধন গড়ে উঠেছে? হ্যাঁ, তা তা তো বটেই। আমাদের মহান এই মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের সবচেয়ে বড় আবেগ। আমাদের বর্তমান প্রজন্ম আহ, আমাদের যথেষ্ট ইতিহাস সচেতন। তারা কিন্তু আহ, সেই সময়কার মুক্তিযুদ্ধের চলাকালীন সময়কার বুদ্ধিজীবীদের যে লেখনী, তাদের যে চিন্তা চেতনা, সেইগুলোর সঙ্গে কিন্তু আমাদের এই যে পরবর্তীতে আমাদের যে সদ্য আরেকটি বড় ধরনের গণ অভ্যুত্থান হয়ে গেল, এখানেও যে আমাদের বুদ্ধিজীবীদের নানান রকম তাদের ভূমিকা, আহ, সেগুলোর সঙ্গে কিন্তু তারা সমন্বয় সাধন করার চেষ্টা করেছে কিন্তু। জি, আর যার ফলে স্বাধীনতার লক্ষ্য কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? স্বাধীনতার লক্ষ্য আসলে আহ, আমাদের মাঝের যে দিনগুলো, আমরা সেই লক্ষ্যে দিকে আমরা এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু অনেক বাধা বিপত্তি আমরা সবাই জানি। তো আমার মনে হয়, আমি সংক্ষেপে বলতে চাই যে আহ, স্বাধীনতার যে মূল মন্ত্রগুলো ছিল, সেগুলো কিন্তু মাঝখানে প্রায় সবই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। যেই আহ, আহ, গণতন্ত্র গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল, হ্যাঁ, ভোটাধিকার, আহ, জি, বুঝতে ন্যায্যতা, পেরেছি জনাব সেগুলো শেরেজামান, কিন্তু আপনার বক্তব্য পরবর্তীতে। স্পষ্ট। আবারও চলে যেতে চাই জনাব মোহাম্মদ কবির হাসানের কাছে। জনাব মোহাম্মদ কবির হাসান, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে এত বছরে বাংলাদেশ কতটা সমৃদ্ধির পথে এগিয়েছে? বাংলাদেশ, আমি একটু পজিটিভ মানুষ, আমি পজিটিভ দিক থেকে বিশ্লেষণ করতে চাই। আমাদের সমৃদ্ধির জায়গা অনেক। আমাদের স্বাধীনতার পর পরবর্তী সময়ে বিভিন্ন সময় আমরা রাজনৈতিক বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়েই আজকে এত দূর এসেছি। তবে আমি মনে করি যে সমৃদ্ধির জায়গা আমাদের আছে। আমরা এটা বারবার প্রমাণ করেছি। আমরা ক্রান্তিকালে জাতি হিসাবে এক, এবং যখনই আমাদের উপরে আঘাত এসেছে সেই জায়গাতে আমরা সকল মতের, সকল ধাঁচের যে বুদ্ধিজীবী যারা আছে, শিক্ষক এবং শিক্ষার্থী শ্রেণী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা কিন্তু এক জায়গায় এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব বিষয় উতরিয়ে এই জায়গাতে এসেছি। স্বাভাবিকভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে ঐক্য, বাংলাদেশের মানুষের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমি মনে করি বাংলাদেশ যথেষ্ট সমৃদ্ধির পথে আছে, এবং অদূর ভবিষ্যতে আমরা আরো সমৃদ্ধি অর্জন করবো বলে আমি বিশ্বাস করি। জি, জনাব মোহাম্মদ কবির হাসান এবং জনাব মোহাম্মদ শেরেজামান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।